রাতের অন্ধকার আকাশে ঝিলমিল বেলুন। তো চলো গাইস আজকে দেখে আসি ঝিলমিল বেলুন। এটা দেখার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সকাল 4:30, যেহেতু প্রোগ্রামটা শুরু হবে একদম ভোর 5টায়। তো আমরা 4:30টায় বেরিয়ে পড়েছি, কারণ আমরা আজকে হেঁটে হেঁটে এখানে যাব। ঘরের কাছে খুব সুন্দর একটা ইভেন্ট শুরু হয়ে গেছে, তো ইভেন্টে না গেলে কি হয়, আর এই ধরনের ইভেন্টে তো অবশ্যই যেতে হবে। ঘুম আর কিন্তু কোনো ফ্যাক্টরি না এখানে। তো আমরা চলে আসছি একদম 4:59, জাস্ট 1 মিনিট পরে শোটা শুরু হবে। অ্যানাউন্সমেন্ট হচ্ছিল ইন্ডিয়ার টাইমে, কিন্তু আমরা একদম পৌঁছে গেছি, একদম খুবই এক্সাক্ট টাইমে পৌঁছে গিয়েছিলাম। এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা ক্লিক নেওয়া শুরু করে ফেলেছি, কারণ এখন যদি বসার জন্য স্পেস খুঁজতে যাই তাহলে আমাদের আর এই শোটা দেখা হবে না। তো অনিহার আর আমি গিয়েছিলাম আজকে এই শোটা দেখার জন্য, এবং আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে দেখছিলাম, কারণ এখানে বসে বসে দেখার চাইতে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাটাই আসলে অনেক সুন্দর লাগছিল, ভালোভাবে ফিল করা যাচ্ছিল। আর জায়গাটা এত সুন্দর হয়েছিল, অনেক মানুষ এসেছিল, এত ভোরবেলা ছিল, তারপরেও কিন্তু মানুষের কমতি ছিল না। যেহেতু আজকে আমাদের হলিডে, এর জন্য মানুষের পরিমাণ আরও অনেক বেশি ছিল। এভরি ইয়ার আমাদের এই সিটিতে এই প্রোগ্রামটা হয়ে থাকে। আমি লাস্ট ইয়ারও তোমাদের সাথে এই বেলুন রেসের প্রোগ্রামটা শেয়ার করেছিলাম। এবারও কিন্তু আমরা প্রোগ্রামে চলে এসেছি এবং পুরো প্রোগ্রামটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু অনেক বড় একটা প্রোগ্রাম, তো সব কিছু একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না। আমার নেক্সট ভিডিওগুলোতে আমি অল্প অল্প করে তোমাদের সাথে বাকি কিছু শেয়ার করব। তো আজকে কিছুটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বেলুনের অলরেডি কিন্তু একটা শো শেষ হয়ে গিয়েছে। এখন এই 8টা বেলুন হচ্ছে উপরে যাবে, সরি এখানে 8টা না, মনে হয় 7টা বেলুন, হ্যাঁ 7টা বেলুন। তো এই 7টা বেলুন হচ্ছে ওরা রাতের বেলা উড়াবে, এবং বাকিগুলো হচ্ছে সানরাইজ হওয়ার পর তারপরে উড়বে। এখানে মোট 80টার বেশি বেলুন আছে, এবং সানরাইজের পরপর কিন্তু সবগুলো বেলুন উড়ে যাবে, এবং সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকের ভিডিওটা শুধুমাত্র রাতের এই শোটার জন্য। তো দেখো অলরেডি কি সুন্দর সুন্দর ডিসপ্লে শুরু হয়ে গেছে, এবং এটা কি খুব সুন্দর মিউজিকের সাথে সাথে ডিসপ্লে হচ্ছিল, এবং দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর তোমরা কে কে হট এয়ার বেলুনস এর আগে দেখেছো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের প্রথমবার হয়ে থাকে, প্রথমবার দেখে তোমাদের কেমন অনুভূতি হলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করো না। আমাদের আজকে খুব ভালো লেগেছে। আমি আর নিহার কিন্তু গিয়েছিলাম, যেহেতু রাতের বেলা একটু ভোর খুব ঠান্ডা ছিল, আর এটা ওপেন স্পেস অনেক বেশি ঠান্ডা। তারপরও এই ধরনের সিনারিগুলো দেখার পরে কিন্তু আপনাদের সব ধরনের কষ্টগুলো কিন্তু ভুলে গেছি। দেখো মাথার উপর দিয়ে বেলুন উড়ে যাচ্ছে, বড় বড় হট এয়ার বেলুন, কি সুন্দর অনুভূতি না বলো তো? আমার তো অনেক ভালো লাগে এই ধরনের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে। আর তোমরা কি এই ধরনের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পছন্দ করো কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো অলরেডি কিন্তু 7টা বেলুন উড়ে গিয়েছে এবং অনেকটা দূরে চলে গেছে, আর অন্যদিকে এদিকে সানরাইজের সময়ও হয়ে গেছে। দেখো আকাশটা কিন্তু এখন অনেকটাই ভিজিবল, তো অনেক ভালো লাগছিল। এবং ওরা একটা গেমও খেলছিল, সবার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওরা এক ধরনের জাস্ট একটা আনন্দ। তো দেখো কত মানুষ এসেছে, এবং ফ্ল্যাশ লাইট দেখলেই বুঝতে পারবে আজকে মানে মানুষের কিন্তু অভাব ছিল না। তো সব কিছু মিলিয়ে আজকে টোটাল অনুভূতিটা ছিল অসাধারণ। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে সকালের সূর্যোদয় থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। 80টা বেলুন কীভাবে উড়ে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করি আমার এই পেজের সাথে থাকবে। যদি নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার পেজের সাথে সব সময় সাপোর্ট করতে হবে। আর দেখো বেলুনগুলো দেখতে কতটা অসাধারণ লাগছে, আমাদের তো খুবই ভালো লাগছিল। সকাল হয়ে গিয়েছে, নেক্সট ভিডিওর জন্য কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।